এখানে যেমন অ্যাডভান্স কোর্সের টপিকসগুলো নিয়ে কথা বলা হচ্ছিল এবং বিভিন্ন টাইপের ফ্যামিলি ক্রিয়েশন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করে এখানে দেখানো হবে এবং ফ্যামিলি ক্রিয়েশন প্রসেসের সাথে এখানে আমার কোঅর্ডিনেশন প্রসেসগুলো এখানে দেখানো হবে। হ্যাঁ, তো এখানে রেভিটে তো আলাদাভাবে এই প্রত্যেকটা বিল্ডিং ক্রিয়েট করার সময় আমাদের এখানে ফ্যামিলিগুলো ডিটেল আকারে স্টেপ বাই স্টেপ করে প্যারামিটার সহ এখানে অ্যাপ্লাই করতে হয়। ওটাগুলো প্যারামিটারগুলো যদি আমি অ্যাপ্লাই না করি তখন কিন্তু সরাসরি এটা বিল্ডিংয়ে অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, একটু সময় নেয়, বাট এগুলো একবার তৈরি করার পরে পরবর্তীতে যে একটা প্রবলেম, পরবর্তীতে যে এখানে এটা আবার আর তৈরি করা লাগে না, প্যারামিটার চেঞ্জ করে এখানে জাস্ট রিসাইজ করা যায়। এবং এখানে পাশাপাশি খেয়াল করবেন যে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্রত্যেকটা ভিউ বলে এগুলোকে, এবং ড্রয়িং যখন জেনারেট করা হয় প্রত্যেকটা ভিউ আলাদা আলাদা করে ক্রিয়েট করতে হয় এবং প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আমরা এখান থেকে পেয়ে যাই। এবং পাশাপাশি এখানে আমার প্রত্যেকটা জায়গায় এলিভেশন সেকশন এবং আলাদাভাবে শিডিউল থেকে শুরু করে সব কিছু ডিটেল আকারে ডেসক্রিপশন সহ আমরা এখানে এই সফটওয়্যারের মাধ্যমে এখানে পেয়ে থাকি। হুম। আর এখানে আলাদাভাবে প্রত্যেকটা জায়গায় ড্রয়িংয়ের যেই অ্যানোটেশনগুলো, অ্যানোটেশনের সাথে সাথে এখানে আমি যদি আলাদাভাবে ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে র্যাবিটে সবসময় আমরা ক্যাটাগরি অনুযায়ী কাজ করি। ওকে, অটোক্যাডে যেরকম হচ্ছে গিয়ে লেয়ার ওয়াইজ কাজ করতে হয়, এখানে র্যাবিটে ক্যাটাগরি ওয়াইজ এখানে আমাকে অ্যাপ্লাই করতে হয়। এখানে ওয়ালের ক্যাটাগরি, কলামের ক্যাটাগরি এবং বিমের ক্যাটাগরি সবসময় হচ্ছে গিয়ে আলাদা থাকে এবং প্রত্যেকটা জায়গায় ক্যাটাগরি ধরে আমাকে এখানে ইউজ করতে হবে। হুম। তো হাইড করতে গেলে এবং কালার চেঞ্জ করতে গেলে, প্রত্যেকটা লাইন উইথ চেঞ্জ করতে গেলে ক্যাটাগরি অনুযায়ী এখানে আমাকে এই ড্রয়িংগুলোকে ম্যানেজ করা লাগবে। এখানে প্ল্যান জেনারেট করার সাথে সাথে এখানে প্রত্যেকটা জায়গায় দেখবে, এখানে দেখবো আমরা এই আলাদাভাবে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে বিভিন্ন টাইপের প্যারামিটার দেওয়া আছে। এই প্যারামিটারগুলো সবগুলো এখানে ড্রয়িংয়ে অ্যানোটেট করা যায় এবং এর পাশাপাশি প্রত্যেকটা জায়গায় এই প্রত্যেকটা এলিমেন্টগুলোকে নিয়েও আমরা ইউজ করতে পারবো। এখানে বিভিন্ন টাইপের র্যাবিটে যে প্লাগইনস আছে, এখানে ভিজুয়াল প্রোগ্রামিংয়ের যে প্লাগইনস ডাইনামোর মাধ্যমে এই প্রত্যেকটা এলিমেন্টগুলোকে নিয়েও আমরা ইউজ করতে পারি। ওকে, এবং পাশাপাশি এখানে এলিভেশনগুলোও এখানে জেনারেট করতে পারতেছি এখানে প্ল্যানগুলো ড্র করার সাথে সাথে। তো এলিভেশন সেকশন এগুলো তো পেয়ে যাচ্ছি। ড্রয়িং প্ল্যান যখন আমরা এখানে ক্রিয়েট করি, প্ল্যান করার সাথে সাথে এলিভেশন সেকশন, এই সেকশন এই ভিউগুলো পাচ্ছি। প্লাস পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমার ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে পারতেছি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়। এবং ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে একটা ভিউ থেকে অনেকগুলো, একটা প্ল্যান ভিউ থেকে অনেকগুলো প্ল্যান ভিউগুলো জেনারেট করতে পারা যায় ডুপ্লিকেট করে। আর হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা এলিমেন্টের যখন আমরা ড্রয়িংয়ে প্লেস করি, এই এলিমেন্টগুলোকে এখানে রিঅ্যারেঞ্জ অনুসারে শিডিউল ক্রিয়েট করা আছে। যে সাপোজ আমার এখানে কি পরিমাণ ওয়াল আছে, প্রত্যেকটা লেভেলে কি পরিমাণ ওয়াল আমরা ইউজ করতেছি, এটার এরিয়া কত, ভলিউম কত, এবং ওয়ালের এখানে ব্রিক ওয়াল হলে কতগুলো ব্রিক ইউজ হচ্ছে, হ্যাঁ, এগুলো প্রত্যেক ডিটেল আকারে চলে আসতেছে। এবং এই এলিমেন্ট, এই বিল্ডিং মডেলের মধ্যে কি কি টাইপের ক্যাটাগরি ইউজ করা হচ্ছে, ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ফ্যামিলি সেকশনের মধ্যে খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা ইনফরমেশন যে দেখাচ্ছে এগুলো সব ক্যাটাগরি। তো ওই প্রত্যেকটা ফ্যামিলিগুলোকে এডিট করতে গেলে তখন এই ক্যাটাগরির মধ্যে আমাকে সার্চ আউট করে এখানে ডিটেল আকারে প্যারামিটারগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি। ওকে, সাপোজ ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে
ভিজিবিলিটি গ্রাফিক্স মাধ্যমে, এই টুলটার মাধ্যমে আমরা এখানে প্রত্যেকটা ক্যাটাগরিকে হাইড করতে পারি, আনহাইড করতে পারি, এবং কালার ওয়াইজ বিভিন্ন টাইপের গ্রাফিক্যাল কালার, লাইন, প্যাটার্ন, হ্যাচ এগুলোকে এডিট করতে গেলে তখন এই ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে আমরা এই ড্রয়িংগুলোকে এডিট করতে পারি। হ্যাঁ, এখানে অটোক্যাডে যেমন আমরা লেয়ার ওয়াইজ অ্যাপ্লাই করি, র্যাভিটে হচ্ছে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ আমরা এই প্রত্যেকটা এলিমেন্টগুলোকে গ্রাফিক্যালি এবং হাইড আনহাইড করতে পারি। এটা ছাড়াও আলাদাভাবে কিন্তু হাইড এবং আনহাইড করার একটা প্রসেসও আছে। ওকে, হ্যাঁ, এখানে বেসিক্যালি একই ক্যাটাগরির মধ্যে যদি আমি আলাদাভাবে হাইড করতে চাই, আলাদা স্পেসিফিকভাবে কোনো একটা কিছু এলিমেন্টকে কম্পাইল করে বা গ্রুপ করে, তো সেক্ষেত্রে আমাকে ফিল্টার ইউজ করতে হয়। ফিল্টার না ইউজ করলে পরে ফিল্টারের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরিকে ইউজ করে এই আলাদা আলাদা করে আমরা হাইড করতে পারি বা গ্রাফিক্যালভাবেও ইউজ করতে পারি। এবং কিন্তু ওয়ার্কসেট যে বিষয়টা, ওয়ার্কসেটের মাধ্যমেও কিন্তু আলাদাভাবে অ্যাপ্লাই করা যায়, বাট ওয়ার্কসেটটা ইউজ করাটা একটু ডিফিকাল্ট। বাট এটা বেসিক্যালি সবচেয়ে ইজি হয় হচ্ছে গিয়ে ফিল্টারকে যদি ইউজ করি, ফিল্টারের মাধ্যমে সরাসরি আমরা গ্রাফিক্যালভাবে এগুলোকে ইউজ করে বেটার ওয়েতে অ্যাপ্লাই করতে পারবো। এখানে খেয়াল করেন যে এখানে আমি যে ফিল্টারটাকে এখানে যদি ফিল্টারটাকে ইউজ করি, ফিল্টারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিকে চুজ করে নিয়ে এখানে আলাদাভাবে ওই কালারগুলোকেও অ্যাড করা যায়, প্লাস হচ্ছে কি এই জায়গার মধ্যে সিলেকশনও আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে ওয়ার্ক শেয়ারিং ক্রিয়েট করে এখানে আমরা একটু পরে দেখবো যে এখানে আলাদাভাবে এই এতটুকু অংশ ফিল্টারও করতে পারা যায়, এবং ওয়ার্ক শেয়ারটাকে যদি ইউজ করি, ওয়ার্ক শেয়ারের মাধ্যমেও এখানে আলাদাভাবে আমরা ওয়ার্ক শেয়ার ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়ে লেয়ার ওয়াইজ লেয়ারের মতো কাজ করে। বাট ওয়ার্ক শেয়ারটা সাধারণত বেশি ইউজ হয় হচ্ছে গিয়ে ড্রয়িংকে যখন আমরা সিকিউরভাবে কাজ করতে চাই এবং আলাদাভাবে কোলাবোরেশন করে কাজ করতে চাই, তখন এই ওয়ার্ক শেয়ারটা কাজে লাগে। এখানে আলাদাভাবে শিট লিস্ট তৈরি করা আছে, ভিউতে গেলে এখানে আলাদাভাবে ভিউ আমরা তৈরি করতে পারবো, ভিউ লিস্ট হিসেবেও তৈরি করা যায়। এখানে খেয়াল করেন যে এখানে আমার যদি শিডিউল থাকে, শিডিউল বিভিন্ন, সাপোজ আমি একটা ডিফারেন্ট টাইপের এখানে ওয়ালগুলো শিডিউল তৈরি করতে যাচ্ছি, সো ওয়ালের বিভিন্ন শিডিউল, যতগুলো ওয়াল আছে সবগুলো ওয়াল চলে আসছে, এবং প্রত্যেকটা ওয়ালের এরিয়াকে ডিফাইন করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ালের এরিয়াগুলো এখানে শিডিউলের মধ্যে চলে আসছে। উইন্ডো শিডিউল, এখানে যতগুলো উইন্ডো এখানে প্লেস হয়ে আছে সবগুলো উইন্ডো আমার এখানে চলে আসছে। এখানে আলাদাভাবে যদি এখানে ফিল্টারিং করে আলাদা করেও আমরা উইন্ডোগুলোকে স্পেসিফিকভাবে ডিফাইন করতে পারি। সাপোজ এই ওয়ালটাকে যদি সিলেক্ট করি, এখানে আমি যদি এখানে প্যারামিটার অ্যাড করতে চাই, তো প্যারামিটারের এখানে রেজাল্ট ভ্যালু যেটা আছে, সাপোজ কমেন্টসের মধ্যে এখানে লিখলাম যে ব্রিক ওয়াল। ওকে, তো এখানে জাস্ট একটা ওয়ালকে যে সিলেক্ট করলাম, ওই একটা ওয়ালের ইনফরমেশনটা এখানে জাস্ট অ্যাড হয়েছে। বাট এই টাইপের ওয়ালগুলোতে সবগুলোতে যদি আমি একই ইনফরমেশন অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে এই ওয়ালটা সিলেক্ট করার পরে এই জায়গার মধ্যে আমাকে হচ্ছে এডিট টাইপ যেটা উপরে টাইপ সিলেক্টর, ওই এডিট টাইপ থেকে সিলেক্ট করে, সাপোজ এখানে যে প্যারামিটার দ্বারা লেখা আছে টাইপ মার্ক, ওই টাইপ মার্কের মধ্যে যদি আমি এখানে ব্রিক ওয়ালটা লিখি, তো এই টাইপের ওয়ালগুলো সব জায়গায় হচ্ছে একই ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। এখানে খেয়াল করেন যে বেসিক ওয়াল 12 ইঞ্চ, সো আমি যদি এখানে একটা বেসিক ওয়াল 12 ইঞ্চ সিলেক্ট করি, তো এই টাইপের ওয়ালগুলোর সব ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে, এই ব্রিক ওয়াল টাইপ মার্কের জায়গায় ইনফরমেশনটা দেখা যাচ্ছে। ওকে, তো এখানে
যেমন এখানে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে এলিমেন্টগুলোকে কিছু কিছু এলিমেন্ট দেখা যায় যে আমাকে আমাদেরকে হচ্ছে এই কাস্টমাইজ ভাবে এডিট করতে হচ্ছে, বিভিন্ন টাইপের প্যারামিটার এখানে আমার অ্যাড করতে হচ্ছে। প্যারামিটার অ্যাড করে নিয়ে পরবর্তীতে যে জাস্ট রিসাইজ করতে গেলে জাস্ট প্যারামিটার চেঞ্জ করে দিলেই ওটা সাইজ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই অবজেক্টগুলো হচ্ছে একবারই আমাকে চেঞ্জ করতে ক্রিয়েট করতে হয়, পরবর্তীতে আবার বারবার চেঞ্জ করা লাগে না। দেন এই যেমন এখানে আমার উইন্ডোটাকে সিলেক্ট করলাম, উইন্ডোটাকে আমি প্যারামিটার ওয়েতে অ্যাপ্লাই করতে পারতেছি এবং বিভিন্ন প্যারামিটার অ্যাড করে নিয়ে উইন্ডোটাকে ক্রিয়েট করতে হচ্ছে। ওকে, এই উইন্ডোকে যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাদিকে প্রপার্টিজের মধ্যে প্যানেল ওপেন, সো প্যানেল মধ্যে ওপেন 45 ডিগ্রি লিখলাম, তো প্যানেলটা অটোমেটিকভাবে এখানে খুলে গেল। ওকে, সো এরকমভাবে বিভিন্ন প্যারামিটার অ্যাড করে নিয়ে আমরা বিল্ডিংয়ের প্রত্যেকটা এলিমেন্টগুলোকে প্যারামিটার ওয়াইজ কন্ট্রোল করতে পারি। যেমন এই উইন্ডোটাকে যদি আমি একটু খেয়াল করি, এখানে উইন্ডো যে প্যারামেট্রিক এবং লুভারগুলো ইউজ করা হয়েছে, এই লুভারগুলোর মধ্যে এবং এখানে খেয়াল করেন যে প্রত্যেকটা প্যারামিটার এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং এখানে যদি আমি রোটেশন লুভারটা যদি অ্যাপ্লাই করি, চেঞ্জ করে দিই, দেখবেন যে লুভারগুলো এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে এরকমভাবে প্যারামিটার অ্যাসাইন করে যে কোনো সময় আমরা এগুলোকে ইউজ করতে পারি এবং চেঞ্জ করতে পারি। বারবার আমাদেরকে জিওমেট্রিক্যাল অবজেক্টগুলোকে চেঞ্জ করার দরকার পড়ে না। প্যারামিটারের মাধ্যমে আমরা ইজিলি ইউজ করতে চেঞ্জ করে নিতে পারি। এখানে উইন্ডো, এখানে যে একটা ফ্যামিলিটাকে ওপেন করি, সাপোজ এই স্লাইডিং, এখানে যদি স্লাইডিং ডোর যেটা আছে, তো এটার যে প্রত্যেকটা প্যারামিটার এখানে অ্যাসাইন করা হয়েছে, এখানে অনেকগুলো প্যারামিটার যখন আমরা এখানে ক্রিয়েট করব, অ্যাপ্লাই করব একসাথে, যদি প্যারামিটারের নামগুলোকে অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমাকে হচ্ছে কি ডায়নামোটাকে ইউজ করতে হয়। তো ডায়নামোর মাধ্যমে আমরা সহজে, যেটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং, তো এটার মাধ্যমে সহজেই আমরা খুব অনেকগুলো প্যারামিটার একসাথে এটাকে অ্যাপ্লাই করতে পারি খুব স্মার্টভাবে। সো এখানে যদি সাপোজ আমি ডায়নামোটাকে ওপেন করি, ওপেন করার পর এখানে সেভ, এখানে খেয়াল করেন এগুলো হচ্ছে আলাদাভাবে নোটস বলে। তো এটা হচ্ছে এক্সেল ফাইল, এক্সেলের মধ্যে এই ডাটাগুলোকে আমরা এখানে স্টোর করব। স্টোর করার পর এটা সরাসরি হচ্ছে ডাটার মাধ্যমে রেভিটে ট্রান্সফার করব। সো এতগুলো ডাটা যখন একসাথে ট্রান্সফার করতে হয়, তখন এই ডায়নামোর যেই ভিজুয়াল প্রোগ্রামিংয়ের যেই নোটগুলো, এই নোটগুলোর মাধ্যমে আমরা এখানে ইজিলি রেভিটে ডাটাগুলোকে ট্রান্সফার করতে পারি। তো এখানে যদি এটাকে রান অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সাথে সাথে পরে দেখবেন যে এখানে আমার এই যে ডাটাগুলো আছে, প্রত্যেকটা ডাটাগুলো এখানে ট্রান্সফার হয়ে গেছে। এবং এটাকে যদি আমি ফ্যামিলি প্যারামিটার যেটা আছে, ফ্যামিলি প্যারামিটারের মাধ্যমে এটা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর সাথে সাথে দেখেন যে এখানে প্রত্যেকটা প্যারামিটার নামগুলো সরাসরি ফ্যামিলির মধ্যে এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো এগুলোকে বিভিন্ন টাইপের ডাটাগুলো এইভাবে ম্যানিপুলেট করে কাজ করতে হয় প্রজেক্টের মধ্যে, ওটার আর কি প্রসেসগুলো ডাটার মাধ্যমে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এরপর এখানে খেয়াল করেন যে সাপোজ এখানে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ওয়াল লেআউটটাকে ওপেন করি, তো ওয়াল লেআউটটাকে ওপেন করার পর এখানে সরাসরি ড্রয়িংয়ের মধ্যে যদি আমি অ্যানোটেশন অ্যাপ্লাই করি, এখানে ওয়ালের মধ্যে অ্যানোটেট করি, তো ডাইমেনশনটাকে অফ করে দিই। এখানে ওয়ালের মধ্যে অ্যানোটেট করলে এখানে দেখবো যে প্রত্যেকটা ওয়ালের মধ্যে এখানে আমার একটা মার্কিং অ্যাড হয়ে গেছে, একসাথে সবগুলো একসাথে মার্কিং অ্যাড হয়ে গেছে। এবং প্রত্যেকটা মার্কিংয়ের অ্যানোটেশনের মধ্যেই এগুলোকে প্রত্যেকটা এডিট করা যায়। হ্যাঁ,
এডিট করে করে প্রত্যেকটা জায়গায় আমি এগুলোকে অ্যাড করতে পারি। এখানে গ্রাফিক্যালি লাইন অ্যাড করতে পারি অথবা এখানে রিমুভ করতে পারি, এবং এখানে প্যারামিটারের মাধ্যমে এই যে 5 ইঞ্চি টাইপ মার্ক 5 ইঞ্চি লেখা আছে, প্রত্যেকটা ওয়ালের মধ্যে এই 5 ইঞ্চি ওয়ালগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলোকে চাইলে প্রত্যেকটা ওয়ালের যে প্যারামিটারগুলো আছে এগুলো আলাদাভাবে অন্য একটা প্যারামিটারের মধ্যে আমরা আলাদাভাবে নাম্বারিং করে এখানে অ্যাড করতে পারি। সেটাও কিন্তু ডায়নামোর মাধ্যমে খুব তাড়াতাড়ি শর্টকাট ওয়েতে এখানে অ্যাপ্লাই করা যায়। তো আমরা যদি এখানে ডায়নামোটাকে ওপেন করি, ওপেন করার পর সে এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি অ্যাপ্লাই করি, ওকে, এখানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লাই করার পর প্রত্যেকটা জায়গায় আমার একটা মডেলের মধ্যে কতগুলো ওয়াল আছে সবগুলো এখানে চলে আসলো। তো এখন যদি এখানে একটা প্যারামিটার অ্যাড করে দেই, যে প্যারামিটার প্রত্যেকটা ওয়ালের মধ্যে একটা নাম্বার অ্যাড হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখবো যে এখানে প্রত্যেকটা ওয়ালের মধ্যে বাদিকে প্রপার্টিজের মধ্যে মার্ক যে প্যারামিটারটা আছে ওই প্যারামিটারের নাম্বারগুলো এখানে সরাসরি অ্যাড হয়ে গেছে। ওকে, এরপরে এখানে আরও কিছু প্রসেস আমরা র্যাবিটে অ্যাপ্লাই করতে পারি, যেমন অ্যানালাইসিস করা যায়। এখানে সান অ্যানালাইসিস, সানের যে রেটা একটা বিল্ডিংয়ের মধ্যে পড়তেছে, এটা টেম্পারেচারটা কতটুকু ইফেক্ট পড়ে, কতক্ষণ সময় ধরে, ওটার ইফেক্টগুলো আমরা এখানে র্যাবিটের যে অ্যাপটার মাধ্যমে অ্যানালাইসিস করা যায়। এবং এর প্রত্যেকটা প্যানেল হচ্ছে আলাদাভাবে অ্যাপ্লাই করা হয়েছে। মানে আলাদাভাবে মানে কি, এখানে একটা প্যানেল তৈরি করা হয়েছে অ্যাডাপটিভ ফ্যামিলি। তো এরপরে এই ফ্যামিলিটাকে সরাসরি এই সারফেস ওয়াইজ এখানে ডায়নামোর মাধ্যমে কোন পজিশন অনুযায়ী এখানে প্লেস হবে ওই পজিশনটা এখানে সরাসরি অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করার পর আলাদাভাবে প্রত্যেকটা জায়গায় এখানে প্যারামিটার ক্রিয়েট করে ফিল্টারিং অ্যাপ্লাই করা হয়েছে। তারপর এখানে কালার অ্যাড করে নিয়ে যখন এখানে ডায়নামোর মাধ্যমে এখানে রান প্রোগ্রামিংটা অ্যাপ্লাই করা হয়, তখন প্রত্যেকটা জায়গায় কালার ওয়াইজ এখানে স্টেপ বাই স্টেপ করে এখানে প্লেস হয়ে যায়। সো সূর্যের সান রেটা কতক্ষণ সময় ধরে পড়বে ওটার এখানে ইকুয়েশনটা ওই ডায়নামোর মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি, এবং আদার্স আরও অনেক টাইপের জিওমেট্রিক্যাল ফর্ম এই আমরা চাইলে এখানে অর্গানিক শেপের ফর্মগুলোও এখানে অ্যাপ্লাই করতে পারি।